তৈরি করে ফেলে সোজা মানুষকে জলে এবং খাওয়ায়। শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে 4টে পটে তো গাছ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু 2টো পট খালি ছিল। আর কালকে সারা দিনই বৃষ্টি পড়েছে, যার জন্য আমি বাইরেও সেইভাবে বেরোতে পারিনি আর কিছু লাগাতেও পারিনি। তো এক মাথায় ছিল যে মানি প্লান্ট লাগাবো, আর এক মাথায় ছিল যে এই যে স্পাইডার প্ল্যান্টের এই যে বেবি প্ল্যান্টগুলো হয়েছে, এই বেবি প্ল্যান্টগুলো লাগিয়ে দেবো। তো পূজা বলল যে এই স্পাইডার প্ল্যান্টের এইগুলো লাগিয়ে দে, এইগুলোই বেশি ভালো লাগবে। তো আমিও দেখলাম ঠিক এইগুলোই করি। আর পূজার ঘরের সামনে হ্যাঙ্গিং পট ঝুলানো রয়েছে, এর মধ্যে অনেকগুলো বেবি প্লান্ট হয়েছে স্পাইডার প্লান্টের। তো এই দেখো পুরো মুঠ ভরে গিয়েছে, আরও চাইলে কিন্তু আরও তোলা যেত। দেখলাম যে না, এতগুলোই ঠিক আছে, যেহেতু শুধুমাত্র 2টো পটই খালি আছে। তো ওই 2টো পটের জন্য এইগুলো এতগুলো অনেক অনেক আছে বলে 4-5টা প্লান্ট একসাথে নিয়ে লাগিয়ে দেব, দেখতে একটু ঝাঁকড়া ঝাঁকড়া দেখা যাবে আর কি। কিছুদিনের মধ্যে পুরো পটটা ভরে যাবে, দেখতে কিন্তু ভালোই লাগে। এই পূজার ঘরের সামনে এই যে ঝোলানো রয়েছে, পুরো ভরে যায়, দেখতে ভালো লাগে। পরে কিন্তু এর থেকে আরও বেবি প্লান্টগুলো বেরায়, এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। কারণ যখন পূজা কিনেছিল এক একটা গাছ 30 টাকা করে নিয়েছিল, তখন আমি কিনতে পেরেছিলাম না। তো জানতামও না যে এইভাবে বেবি এই প্লান্টের বেবি প্লান্টগুলো এইভাবে বেরায়। তো যাই হোক, এখন যাচ্ছি এই 2টো পটে বেবি প্লান্টগুলো লাগিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো পুরো তাজা রয়েছে। আমি জল দিয়েছিলাম না, কারণ মাটিগুলো পুরো ভেজা ভেজা ছিল। তো ভাবলাম এখন বৃষ্টির সময় তো একটু বেশি জল পেলে যদি গাছগুলো নষ্ট হয়ে যায়, এই জন্যে এখনও জল দিইনি। তো যখন আমার মনে হবে যে না জল দেওয়ার দরকার, তখন জল দিয়ে দেবো। তো এই দেখো সুন্দর লাগছে না? ভালোই লাগছে, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া করে লাগিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। যাই হোক, সমস্ত পটে গাছ লাগানো হয়ে গিয়েছে, আর টেনশনের কোনো ব্যাপার নেই। আর যখন ঘরের পেছনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন ঘরের পেছনেই আমি সুন্দর করে ঝুলিয়ে দেব। আর এখন তো আপাতত এই টেবিলের শোভাটাই বাড়াক, টেবিলের উপরে বেশ ভালোই লাগছে এই গাছগুলো। তো তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে, সকালের টিফিনটা কমপ্লিট করে নেব। এখন এই যে ওটস নিয়ে নিচ্ছি, এর মধ্যে 2টো পাকা কলা কেটে নেব। কলাগুলো ছোট ছোট আছে, তাই 2টো নেব। আর সাথে নিয়ে নেব দুধ। দই হলে ভালো হতো, কিন্তু দই যেহেতু নেই, তো দুধই নিয়ে নিচ্ছি। আজকে আর রুটি বানাচ্ছি না, রুটি বানাতে কেমন মন চাইছে না যে আটা মাখো তারপরে তৈরি করো। তো এই জন্যে আজকে আর রুটি বানাচ্ছি না। এক এক সময় মুড চেঞ্জ হয়ে যায়, মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে যায়, মনে হয় কি একটু অন্যরকম খেলে ভালো হয়। তো আজকে আমি ওটসটা এইভাবেই খাচ্ছি। যাই হোক, খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। তো কলার জন্যে আর কোনো মিষ্টি জিনিসও দেওয়ার প্রয়োজন হয় না, কারণ কলাটাও ভীষণ মিষ্টি ছিল। আর চাইলে গুড় দেওয়া যেতে পারে, যেহেতু ডায়েটে আছি এই জন্যে আর চিনি খাচ্ছি না এই সময়। তারপর চলে এসেছি রান্না বান্না করার জন্য। সকালে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একটু বড়া করে তরকারি করব। তো দেখলাম যে বড়া করে তরকারি করতে গেলে সেই অনেক তেলের ব্যাপার, অনেক তেল আমারও খাওয়া হয়ে যাবে। তো এমন কিছু রান্না করি যাতে অল্প তেলেই কিন্তু হয়ে যায়। তো ডালটা ভেবেছি ডাল রান্না করব। তো আজকে ডাল আমি একটু অন্যরকম রান্না করব, যেভাবে উত্তরপ্রদেশে দেখছি সবাই খায়, সেইভাবেই রান্না করার ইচ্ছা আছে। তো চলো সেইভাবেই রান্না করছি। আগে ডালগুলো দিয়ে দিয়েছি ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ,
এর মধ্যে এই যে রসুন আর একটু গোলমরিচ থেতো করে দিচ্ছি। আদা ছিল না, না হলে আদা দিলেও ভালো লাগে। আর ওখানে কি বলতো, এই সমস্ত মশলাগুলো একটু বেটে দেয়, তো আমি একটু মানে শর্টকাটে রান্না করব, যার জন্যে বেটে আর দিলাম না, সব পাউডারই ইউজ করলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেলও দিয়ে দিয়েছি, একটু মাপ মতন হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে, এই যে মাপ মতন জলও দিয়ে বসিয়ে দিচ্ছি। এই যে 2-3 সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। প্রেশারে যেহেতু ছোলার ডাল, প্রেশারে না দিলে গলতেও চাইবে না। আর ছোলার ডাল এইভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ ভালোই লাগে, খুব মানে টেস্টি হয়। আর ইউপিতে কিছু কিছু ডাল এইভাবেই রান্না করে, যেমন এই যে ছোলার ডাল হয়ে গেল, তারপর মুসুরির ডালও এইভাবেই রান্না করে, মানে মুসুরির ডাল বলতে যেটা গোটা মুসুরি হয়, সেই গোটা মুসুরি দিয়ে এইভাবেই রান্না করে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ওখানে তো বেশিরভাগ মানুষ রুটি খায়, তো রুটি দিয়ে এই ডালগুলো খুবই টেস্টি হয়, মানে খেতে খুব স্বাদ হয়, খুব ভালো লাগে। ডালটা দেখো যেটুকু গলেছে এইটুকুই রাখবো, কারণ বেশি রকম মানে গলে নেতিয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না, একটু গোটা গোটা টাইপের থাকবে। ডালটা পুরো গলে সফট হয়ে গিয়েছে, বাস গোটাই রয়েছে। তো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, একটু তো জাল হবে, আর এই ডালে কোনো ফোড়ন হবে না কিন্তু। এইভাবেই মাপ মতন যেটুকু আমি জল রাখবো সেইটুকু জল দিয়ে এখন জাল দিয়ে নেব, বাস ডাল রেডি হয়ে যাবে। আর এই ডাল আর ভাত বসিয়ে চলে গিয়েছিলাম আমি একটু কলপাড়ে, আর ভাতের ফ্যান পড়ে হাঁড়ির যায় কী অবস্থা হয়েছে। তো এখন হাঁড়িটাও একটু নুড়ি ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নেব, না হলে হাঁড়ির দিকে আর তাকানো যাচ্ছিল না, বিশাল খারাপ লাগছিল। তো এখন ভাতও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর ওইদিকে ডালটা একটু ফুটছে, বাস ডালটা ফুটে গেলেই কিন্তু ডালটা নামিয়ে নেব। আজ দুপুরের মেনুতে ছিল ডাল আর কুমড়োর তরকারি মাছ দিয়ে। কালকের ডাল পূজা শুকিয়ে নিয়েছিল, সেটাও নিয়ে নিয়েছি। কিছু কাঁচা রসুন রয়েছে আর কাঁচা পেঁয়াজ রয়েছে। আমি যতই ভাবি যে পুজোর মধ্যে বেশি একটা কাজ করব না, কিন্তু 2-1টা কাজ আসলেও আসবে। তো এই শাড়িটা হচ্ছে ননদের, ও এবার অর্গানজার শাড়ি কিনেছে, তো এই ব্লাউজটা কাটিং করব। আর এক ননদ দিয়ে গিয়েছে চুড়িদার আর ব্লাউজ, তো ওই ননদেরও চুড়িদার ব্লাউজ কাটিং করে সেলাই করতে হবে। ওইদিকে আমি কাটিংয়ে বসে গিয়েছি, আর এইদিকে ঋষিকা এই যে শাড়ি খুলে খুলে দেখাচ্ছে যে এবার পুজোতে কি কি শাড়ি নেওয়া হয়েছে। যাই হোক, দেখাচ্ছিল, দেখাতে দেখাতে মানে প্রত্যেকটা শাড়ি এইভাবে এলোমেলো করে পুরো ঘর ছড়ানো ছিটানো হয়ে গিয়েছিল। তারপর মানে আমি দেখছিলাম যে আমি তো একটা কাজ করছি, আর মেয়ে দুটো এই মানে প্রত্যেকটা জিনিস এলোমেলো করে ফেলেছে, আর গুছাতে পারছে না, মানে কোনো কিছুই গুছাতে পারছে না। তারপরে আমি বকা দিয়েছিলাম, বকা দিলে যাই হোক বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওই কাটিং বাদ দিয়ে লাস্টে আমাকে এই সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিতে হয়েছিল। মানে কি বলতো, কাজের মধ্যে যদি দেখা যায় যে আরও কাজ বেড়ে যাচ্ছে, সত্যি মাথা একদম গরম হয়ে যায়, কারণ এমনি সময় থাকে না, তারপরে এই অল্প সময়ের মধ্যে যদি আরও কাজ বেড়ে যায় কেমন লাগে। নতুন নতুন শাড়ি চুড়িদার তো এই মানে যেমন তেমনভাবে রাখা যায় না, একটু গুছিয়ে একটু ভালো করে রাখতে হয়। যাই হোক, এই জন্যে বকা দেওয়ার পর দেখলাম যে ওরা সমস্ত কিছু মানে করে দিয়েছে, এমনকি অনেকগুলো ক্লিপ ছিল, ঋষিকা সেই ক্লিপগুলো ডিলিটও করে দিয়েছে, মানে বকা খেয়ে। যাই হোক, আমার কাজ এখনও শেষ হয়নি, তার মধ্যে পূজা বলল যে চল একটু দোকানে যেতে হবে, কিছু কিছু জিনিস আনতে হবে। আমি, পূজা আর আমাদের বাবু, এই যে 3 জন যাচ্ছি। পেছন থেকে আমি ফোনটা ধরে রেখেছি, ও নিজের ছায়া দেখছে আর লাফাতে লাফাতে যাচ্ছে। যাই হোক, ওর ভীষণই মজা হচ্ছে, আর আমিও পেছন থেকে দেখে বেশ মজা পাচ্ছি। ছোট বাচ্চারা যদি একটু আনন্দ করে নিজেরই ভালো লাগে।
মনে হয় কি সেই ছোটোবেলায় আমরাও চলে গিয়েছি। মানে মনের মধ্যে বেশ একটা আলাদাই আনন্দ লাগে। দোকানে এসে বসেছি, আর এমনি আমরা কোনো সময় বাচ্চাদেরকে প্যাকেটের খাবার দিই না, কিন্তু ও এসে বায়না ধরেছে যে প্যাকেট, মানে সাইডেই অনেকগুলো প্যাকেট ছিল, তো তার মধ্যে একটা প্যাকেট ধরে ও টানাটানি করছিল। তো বাধ্য হয়ে পূজা ওকে একটা প্যাকেট মানে কিনে দিয়েছে, তো সেটাই ও খাচ্ছে। খেতে খেতে আবার ও আমাকেও বলছে যে নাও খাও। মানে এমনি ওর অভ্যাস আছে, কিছু যদি খায় ও কিন্তু সবাইকে দিয়ে খায়, সবাইকে বলে নাও খাও নাও খাও, এরকম বলে ও। তো এই প্যাকেটের মধ্যে যাই হোক কিছু না কিছু গিফট থাকে, তো এর মধ্যে রয়েছে টিপের পাতা। তো টিপকে বলে বিবি। আর আমাদের কপালে দেখবে কোনো সময় টিপ থাকে না, শুধুমাত্র আমাদের বাবুর জন্যে সবসময় ওই টিপটা নিয়ে কি করেন, নিজের কপালে নিয়ে রাখে। তো টিপটা পেয়ে তো ভীষণই খুশি। আর ওই বসে বসে ওই ভাজাটা খাচ্ছে, আর পূজা ওইদিকে কেনাকাটা করছে। তারপর বাড়ি এসে যে কাটিংগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে হলো ননদের ব্লাউজ, আর এক ননদের ব্লাউজ এই যে কাটিং হয়ে গিয়েছে, আর এই যে চুড়িদারের প্যান্ট এটা, আর চুড়িদার উপরের যে চুড়িদারটা থাকে ওটা। যাই হোক কাটিংগুলো কমপ্লিট হলো, এখন ভিডিওটা শেষ করছি। চলো ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।